নিউজ ব্লক এলাকাবাসীর উদ্যোগে সেই নাটকের সভাপতি হচ্ছেন আমাদের এই হান্নান কাকা। ওনাকে এখন ফুলের মালা দিয়ে বরণ করবেন যিনি গুরগি কাজ চরিত্র অভিনয় করেছেন এম এ আজিজ ভাই। এখন যিনি বরণ করবেন সভাপতিকে ফুলের মালা দিয়ে তিনি হচ্ছেন আজকের নাটকের চরিত্র হচ্ছে তারেক মনির ভাই। মন্ডলী পদ্মরচি নাটকে এখন যিনি সভাপতিকে ফুলের মালা দিয়ে বরণ করবেন তিনি হচ্ছেন আজকের নাটকের হিরো জামাল আল আমিন। এখন যিনি মালা নিয়ে আসছেন সভাপতিকে বরণ করার জন্য পদ্মরচি নাটকের যিনি বনরাজের চরিত্র অভিনয় করেছেন হচ্ছেন আঞ্জু ভাই। এখন যিনি ফুলের মালা নিয়ে আসছেন তিনি হচ্ছেন আজকের নাটকের কলনায়ক অমরকা বারেক ভাই। এখন যিনি ফুলের মালা দিয়ে বরণ করবেন সভাপতিকে তিনি হচ্ছেন ইব্রাহিম চরিত্র যিনি অভিনয় করছেন আমাদের মুতালিব ভাই। যা হোক সভাপতি আজকের নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সুধী মন্ডলী মনির ভাই ফুলের মালা দিয়ে ওনাকে বরণ করেছেন। উনি হচ্ছেন আজকের চরিত্রের রাজা। কদমারি চরিত্র যিনি অভিনয় করেছেন কাশেম ভাই তিনি। আচ্ছা আমাদের একজন অতিথি আসছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে, তিনি হলো আমাদের সাগর ভাই। হান্নান কাকাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন। সুধী মন্ডলী সর্বশেষ আমি আসছি আজকের সভাপতিকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য। আসলে উনি অনেক শ্রম দিয়েছে আমাদের জন্য, অনেক চেষ্টা করেছে। ওনার সন্তানের মতোই আমাদেরকে আদর স্নেহ করে, এমনকি সুযোগ পেলে আমাদেরকে শাসনও করে। যা হোক ওনার পায়ে সালাম রেখে আজকের নাটকটি শুরু করতে যাচ্ছি, এমনকি আপনি নিজে উদ্বোধন ঘোষণা করবেন। কথা বললে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বললে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন
একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। একতারা তুই দেশের কথা বললে বারবার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বললে বারবার। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। একতারা তুই দেশের কথা বললে বারবার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বললে বারবার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বললে বারবার। ভাগ্যকে সুপচ্ছন্ন করার জন্য সেবা ছাড়া করি কিনকারাজ সবই চাই শুধু রক্ত আর রক্ত। সেই রক্তে হাবুডু মুখে আবার লক্ষ্যস্থানে আবার পৌঁছাতেই হবে। পরিণতা শৃঙ্খল ভেঙে দিয়ে এই রাজমুখী পরে নিতে হবে। সহজতা থামা। এখন এই তোমার জীবনের ছিনিমিনি গেলা আমার হাতে এখানেই সমাপ্তি। আমার হাতে রক্ত আমার তোমার বুকে হবে না। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। পালিয়ে গেছে বলে সাহসতা ছামা এই মনসত্তার ইব্রাহিমকে তোমার ছেলে পালিয়ে গেছে। ইব্রাহিম কেমন করে জামালকে নিয়ে পালিয়ে গেল? আমি থাই ভাবছি গর্গন খা এই বেঈমান ইব্রাহিম
আজ গুরকিনকার হাত থেকে রেহাই পেয়ে গেলে, যদি আমি জানতাম ষড়যন্ত্রের কথা, তাহলে আগেই তো আজ আমি উদ্ধার করে দিতাম। বল হয়ে গেছে গুরগুন খা, ইব্রাহিমকে বিশ্বাস করাটাই বল হয়েছে। জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করাই উচিত। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। ইব্রাহিম যেখানে থাকুক না কেন, আমি এই গুরকিনকা যেমন করি হোক তাকে খুঁজে বের করে এনে আপনার সাথে করবো আমি হোক। তাই করতে হবে গুরগুন খা। যদি এই শত্রুর দলকে সমূলে ধ্বংস না করতে পারি, আমাদের সকল কল্পনায় ব্যর্থ হয়ে যাবে। উজির সাহেব, যে স্বপ্ন নিয়ে আগুনে চাপ দিয়েছি, সেই স্বপ্ন কোনোদিন ব্যক্ত হতে দেব না। আমাদের স্বপ্নে আমাদের জয়ই হতে হবে। মনে রাখা গুরগুন খা, আমাদের শত্রুর দল আমাদের দুর্বলতা সুযোগ খা, তাহলে কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। গুরকিনকা একটু সহজেই ভেঙে পড়লে চলবে না। সেই শয়তানকে একটু একটি করে ধরে এনে আমি নির্মমভাবে সবাইকে করবো আমি হত্যা। পারবে না তুকরির খা, যে চলে গেছে তাকে আর কোনোদিন তুমি ফিরে পাবে না। বেগম সাহেব, আপনি এখানে বলতে নাই তুকরিম খা, তোমাদের কাজের প্রতিবাদ করতে। এর অর্থ ওই খোদা যার ভাগ্যে মৃত্যু রেখেছে, শত চেষ্টা করেও তোমরা তা মানতে পারবে না। তাই জামালকে জল্লাদের হাত থেকে মুক্ত। তাহলে বেগম সাহেব আমাকে খান এই শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। নিশ্চয় ওই মনসবদার ইব্রাহিমের সাহায্য না পেলে তাহলে তোমরা জামালকে চিরদিনের জন্য হারাতে হতো। তাহলে বেগম থেকে হ্যাঁ হ্যাঁ, চুপ কর বেঈমান। এই পাপ মুখে আমার নাম উচ্চারণ করবি না তুই। তোদেরকে আজ আমি হারে হারে চিনে গেছি, তাই আমি ভাবছি তোদের বেঈমানের শাস্তি কি করে দেওয়া যায় সেটাই আমি ভাবছি। বেগম সাহেবা, তোদের অন্নদাতা হুসনা বানু। হ্যাঁ হ্যাঁ, হুসনা বানু। বেগম সাহেব এই কথা ছাড়েন না। আপনার হুকুম কামিল করার মতো এই প্রাসাদে কেউ নেই। নিজের বাক্যকে সুপছন্দ রাখতে চান, তাহলে আমার অনুমতি ভাবে চলতে হবে আপনার। না, কিছুতেই তোর অনুরোধ আমি রাখতে পারবো না। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তুই বন্দী করতে চাস, কিছুতেই হবে না। শোন, তোদের কেউ আমি কিছুতেই ক্ষমা করব না। কে আছিস? এই বেগম সাহেবা, আপনার লাগে ছাড়া দেওয়ার মতো কেউ নেই। আদেশ করুন হুজুর। বন্দি করো বেগম সাহেবাকে। তাই করছি হুজুর। দাঁড়াও। বন্দি করো। না না, এটা হতে পারে না, কিছুতেই না। অন্ধকার খেলা করছে। ও খোদা, এটাই কি তোমার দয়া খোদা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দী। তুমি সেই শয়তানের শাস্তি দাও খোদা, তুমি সেই শয়তানের শাস্তি দাও। এই আমাকে শক্তি দিয়ে বেগম সাহেবা, আর ছাই উঠবে না। আমাদের শাস্তি আপনি 100 চুক্তি দেখতে পারবেন না বেগম সাহেবা। অন্ধকার খেলা কক্ষে বসে এই খুদা চালাকে স্মরণ করুন। নিয়ে যান তুর্কি। তাই করছি হুজুর। চলুন। আমি রক্ষা করবো আমার আব্বাজানকে। চলেন, তুমি সরে যাও এখান থেকে। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার আব্বাজানকে কোনোদিন তোমরা একটা শয়তানের হাতে নির্যাতন
তারেক, তুমি ফিরে যাও বাবা। এই জল্লাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না বাবা। নিশ্চয়ই পারবো আমি ধন। এতদিন আমরা পালিত এতটুকু বড় হয়েছি, আজ আর জীবনে আপনাকে মা বলে ডেকেছি, আজ আপনাকে জল্লাদ রাতে ফেলে দিয়ে আমি স্থান ত্যাগ করে চলে যাবো। এখনো বলছি তুমি এখান থেকে তাহলে আর আপনাকে বলতে হবে না পিতা, এখনো সময় আছে। বেগম সাহেবকে মুক্তি দেন, নইলে আমার হাতে আরে ওই তাহলে পুত্র হয়ে পিতার বিরুদ্ধে প্রয়োজন হলে আমি তাই করবো, কারণ আপনাদের অন্যায় শাসন আমি কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি খাবে না? না, আমি যাব না। আমার আম্মা জানকে আমি না নিয়ে কিছুতেই স্থান ত্যাগ করবো না। মনে শুনুন বেগম, তাহলে আপনিও সাবধান হন পিতা, নইলে আমার হাতের অস্ত্রখানা গর্জে উঠে আপনার মাথা আমার সন্তান হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। এবার খেয়ে রক্ষা করবে এই পূজনীয় তুর্কিকা। না না, শোনো সুপ্রিম খা, আজ তুমি স্বার্থের লোভে যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছো, এই আগুনে তোমাকেই জ্বলে পুড়ে মরতে হবে। আর আজকের এই অপমান এর জবাব তোমাকে দিতেই হবে। আমার সম্মুখে দূর হয়ে যাও, তোমাকে দেখছি আজ আমার যাও, এই মুহূর্তে রং ত্যাগ করো। উৎসব বলে তোমাকে আমি অনুদিন পিতা, তাই চলে যাচ্ছি। তবে একটি কথা মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদের প্রতিবাদ করবার মতো যদি কেউ না থাকে, তাহলে আমি তারা কোনোদিন তোমার মা আমার সঙ্গে বেইমানি করেছিল, আজ আমি এই দুনিয়া থেকে সরে গেছি। তুমি রেখে বাড়াবাড়ি করলে কি করবো জামাল, এটাতে আমাদের ভাগ্যের পরিহার। নইলে নবাব পুত্র হয়ে ভরে ভরে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই, বলো কি বলতে চাও? আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু ঢেলে এনে দাও না, নইলে তৃষ্ণায় আমার মুখটা পেটে যাবে। ও খোদা, এই বনের মাঝে জল কোথায় পাবো? কার কাছে বলবো যে আমাকে একটু জল দাও? যাও না ইব্রাহিম ভাই, আমি যে আর কথা বলতে পারছি না। ঠিক আছে জামাল, তুমি এখানে তরুণখানে নিয়ে বসো, আমি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যায় যে প্রায় বই নিয়ে এসেছে,
ভয় নেই জামাই, আমি এক্ষুনি ফিরে আসবো। তুমি ইব্রাহিম এখানে কে আছিস? আরে তুই তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মারও আছিস। আমি তোর জমাছি। হুশিয়ার! তুই কে আছিস? আমি বনরাজ আছি, লেকিন এই বনে রাজ আছি। এবার বল তুই কে আছিস? আমি তোর জমাছি। সরে যা আমার সম্মুখ থেকে, নইলে এই চলনের আগেতে আমি তোকে হত্যা করবো। হুশিয়ার! চুটা কি? এত না চুটালার কারে সাহিমত আমার বলেছে আমাকেই খতম করবার চাই। তার আগে আমি তোকেই খতম করে দেব। সাবধানে জমলে। হুশিয়ার! চুটা আমি তোকে ছাড়ে খতম করে দেব। তবে আজ তো বেড়ে জমলে। মাফ করে দে বাপজি ভাইজি, এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ আমি তোকে ক্ষমা করে দিলাম। যা, দূর হয়ে যাবো সম্মুখ থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম। তাহলে তুই আজ আমার জীবন বাঁচিয়েছিস। যদি তোর কোনোদিন বিপদ আসে তাহলে আমাকে স্মরণ করবে, আমি তোকে আর কত দুঃখ তুমি আমাকে দিবে খোদা, আমি যে আর সইতে পারছি না খোদা। আমার যে তৃষ্ণায় আমার বুকটা জ্বলে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খোদা। দয়া করো হে খোদা গো, দয়া করো। মাদারুল চাচা
কালী জয় শিব শম্ভুর জয়। কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, তোর ডাক শুনে আর থাকতে পারিনি। বল তোর আসল পরিচয়। রাজা আমাকে একটু জল এনে দাও। কি হঠাৎ কথা বন্ধ হয়ে গেল? ইস, শরীরটা যে জ্বরে পড়ে যাচ্ছে। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয় শিব শম্ভু। আচ্ছা রে বাবা, জামাল জামাল, জল কোথাও পেলাম না ভাই। জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেজমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। নিশ্চয় তোরা বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আশ্রয়হীন। ওঠ। সন্ধ্যার যে পড়ায় ঘরে এসেছে, তাই আজকে রাতটার জন্য আশ্রয় খুঁজছিল। ঠিক আছে, আর তোকে কিছু বলতে হবে না, সব জেনে ফেলেছি। ওং কালী ওং কালী। জামাল, এই নে, এই শরীর তোদের বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ তোদের কাছে আসবে না। এবার চল বাবা, আমার সাথে চল।